কিছু দরকারের কারণে কিন্তু আমি বাড়ি চলে আসছি, তো একটু পরে চলে যাব বিকেলবেলা বাড়ি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আমাদের বাড়িতে অনুষ্ঠান যা ছিল, শ্রাদ্ধ, বাবার শ্রাদ্ধ তো হয়ে গেল। তো শ্রাদ্ধ হওয়ার শর্তে কিন্তু এখন হলো তারপরের দিন। তারপরের দিন তো করতে পারিনি, কারণ নৈবদ, তারপরে হলো শিব পূজা, তারপরের দিন রাতে হয়েছিল কীর্তন। তো যাই হোক, একসাথে কিন্তু সমস্ত কিছু করে এখন কিন্তু হলো মানে মানুষকে খাওয়া দাওয়ার কথা বলা হয়, যে যারা আমাকে অনেকটাই সাহায্য করেছে এই অনুষ্ঠানে, তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি খাওয়া দাওয়া। তো যাই হোক, এখানে তো দেখতে পাচ্ছ মামি শাশুড়ি আর আমার পিসি শাশুড়ি মা সমস্ত কাজবাজ কিন্তু সারিয়ে নিচ্ছে। তারপরে এদিকে মা কিন্তু ঠাকুরটাও মুছে নিচ্ছে। তারপরে এদিকে কিন্তু বাবাকে যেই ঘরে রাখা হয়েছে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলো। তো যাই হোক, সমস্ত কিছু কিন্তু শেয়ার করা হয়নি, তো একটু একটু যেটুকু পেরেছি ওটুকু কিন্তু শেয়ার করেছি। তার মধ্যে তোমরা তো বুঝতেই পারছো, আমি যদি তোমাদেরকে সমস্ত কিছু যদি শেয়ার করতে চাই, তাহলে কিন্তু আমাকে ভিডিওর পিছনে লেগে থাকতে হবে। তার মধ্যে কিন্তু আয়োজন করা হয়েছে 80 জনকার। তো 80 জনের মধ্যে 5 জন বাতিল হয়েছে, 5 জন আসেনি, তার ছাড়া কিন্তু সবাই এসেছিলেন। বুঝলে তো বন্ধুরা, আমাদের গ্রামের লোক বা আত্মীয় স্বজন, আমার শ্বশুর মশাইয়ের ভাই, সবাই কিন্তু আমাদেরকে অনেকটাই হেল্প করেছে, তার জন্য কিন্তু সাকসেস হতে পেরেছে, তাই না বন্ধুরা? কোনো জায়গায় আটকে নেই। তারপরে আমি তো শ্রাদ্ধর দিন তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আর হয়ে ওঠেনি, কারণ অবস্থা এতটাই খারাপ হয়েছে, শেয়ার করা তো আর হলো না। তো যাই হোক, এটা কিন্তু খাওয়া দাওয়া দেওয়ার পরের দিন। তো পরের দিন রাতেবেলা ভাতটা বসিয়ে দিয়েছি, তখনই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পেরেছি, না হলে কিন্তু ভিডিওটা শেয়ারই করতে পারতাম না। কারণ কি বলো তো বন্ধুরা, সারাদিন এত কাজের চাপ, এই কাজের ফাঁকে তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাত, ফুলকপি আলুর তরকারি, তারপরে রয়েছে বিমস ভাজা। তো 2 তরকারি আর ভাত হবে। তারপরে বরমশাই আমার টমেটোর চাটনি করে নেবে। আমি তো তখন আর ওর পাশে ছিলাম না, আর দেখিও নেই। এটা হলো একটা ফটো তুলে রেখেছিলাম। তারপরে তো আজকে আমি কোনো ভিডিও দিতে পারি নাই, কালকের ভিডিওটা রাতে দেওয়া হয়েছিল, মানে রাতে আপলোড হয়ে গেছে। মানে ভিডিও এত থেব্রোভাবে দিচ্ছি, আমি নিজেই বুঝতে পারছি না আমি কীভাবে ভিডিও দিচ্ছি। আর তোমাদের সামনে ভিডিও আমি অনেকটাই শেয়ার করতে চাই, মানে আশা করি, কিন্তু আমার হয়ে ওঠে না। ঝুড়িটাই নিয়ে আসো। তো আমি সন্ধ্যাবেলা বসিয়ে দিয়েছি ভাত, এদিকে ফুলকপি আলু, তারপর টমেটো দিয়ে রান্না করব, আর এদিকে থাকছে হচ্ছে বিনস আর দেশি আলু। তো এগুলা যেহেতু খাওয়া দাওয়া ছিল কালকে, তো আজকে আর কি রান্না বান্না করছি আমি। সারাদিন তো কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, তো রাত্রে সন্ধ্যাবেলা আর কি শেয়ার করছি। তো আমার বর্মশাই কাজে যেতে পারে। এই যে আমার মেয়ে, কি এগুলো মা, কী খাবে এগুলো? লঙ্কাগুলো। তো এদিকে আমাকে মেয়ে লঙ্কার ঝুড়িটা এনে দিল, বললাম লঙ্কার ঝুড়িটা এনে দাও। তারপর ভাত এদিকে হচ্ছে। কিন্তু দেখো, আমরা আগুন পাইতে পড়তে হচ্ছে, ঠান্ডার মধ্যে কেমন করে ছাঁকতে হচ্ছে। কবি আর তেল, এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে লঙ্কা, এখানে হচ্ছে ফুলকপি, গ্যাস, এরকম এটা এখানে নিভিয়েছে, এখানে হচ্ছে। আমার সাথে সাথে আমার মেয়েও কিন্তু আমার ব্লগ করছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ভাজাটা বসিয়ে দিয়েছি। ভাজাতে হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে কিন্তু ঘাটাঘাটি করছি। তারপরে দেখো তো, উনুনটা যেহেতু কালকে বানা হয়েছে আর ভাঙা হয়নি, উনুনটা দেখে আমার অনেকটাই ভালো লাগছে। আর এত বড় বড় পাথর, তার মধ্যে পাথরগুলো আটকিয়ে রেখেছে কড়াইটাকে, সুন্দরভাবে কড়াইটা কিন্তু বসেছে উনুনে। তারপরে এত বড় কিন্তু উনুনটা কিন্তু বিশাল বড়, তার মধ্যে
মধ্যে কিন্তু লাকড়িটাও বেশি লেগে যায়, তবুও কিন্তু রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, ভাজাটা কিন্তু হয়ে তারপরে বসিয়ে দেবো ফুলকপির তরকারিটা। ফুলকপিটা আজকে আর এমন সিদ্ধ করব না, কারণ কোনো দিন এরকম সিদ্ধ করে ফেলে গলে যায়, তার জন্য কিন্তু আজকে আর কোনো সিদ্ধ করব না। এদিকে শর্টকাটভাবে রান্না করে নেব। এদিকে তো ভাজাভাজি পেঁয়াজ আর লঙ্কাটা ভাজাভাজি করে তারপর বসিয়ে দেবো কিন্তু ফুলকপিটা। এদিকে পেঁয়াজটা কমপ্লিট ভাজা, তারপরে বসিয়ে দিই ফুলকপি আলুটা, তারপর একটার মতো টমেটো দিয়ে দিব। আর আমার শাশুড়ি মা সারাক্ষণে বলে শুধু, সব তরকারিতে এই টমেটো দিলে ভালো লাগে না। একটা কথাই বলি, মানুষ এতদিন থাকার পরে যদি চলে যায় তা তো অনেক খারাপ লাগে। আর তোমাদের সঙ্গে কিন্তু আমি অনেক অনেক কিছু শেয়ার করেছি, আগের ভিডিওগুলো দেখলে আমার খুবই খারাপ লাগে। তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, আদা, তারপরে এদিকে রয়েছে পেঁয়াজ বাটা। কিছু দরকারের কারণে কিন্তু আমি বাড়ি চলে আসছি, তো একটু পরে চলে যাব বিকেলবেলা বাড়ি, থাকতে হয়। যা তো